আজকে আমি তথা আপনি এই পবিত্র মসজিদে জুমাকে কেন্দ্র করে যে মহান আল্লাহ আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যতগুলি উম্মাত এসেছে সব উম্মাত চাইতে আমাদের উৎকৃষ্ট সবার দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক নবীকুল শিরোমণি নবী মক্কি নবী মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চোখে পানি দিয়ে আছেন, মুখটা ধুয়ে আছেন, আর বাহাদ আপনি এখানে দিনের কথা শুনতে এসে যদি আপনি ঘুমাবেন, আমি কি বললাম আপনি কি শুনলেন? জি, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, বিনীত নিবেদন যে এত সুন্দর একটা মজলিসে বসে দিনের কথা শুনবেন, আর দিনের কথা না শুনে যদি আপনি এখানে বসে বসে ঘুমাবেন, তবে আমার বলেই কি লাভ? আর আপনারা একটু নড়াচড়া করেন, হাত দিয়ে চোখগুলোকে কচলেলেন, যদি না হয় কমপক্ষে আপনি চোখে জল ছিটিয়ে দেন, আপনাকে আর ঘুম ধরবে না, অলস আসবে না। আজকে আমি যে বক্তব্য বিষয় আপনাদের সামনে আলোচনা করবো, সে বিষয়টি হচ্ছে আল্লাহর কাছে কোন বান্দাকে আল্লাহর কাছে বেশি ভালোবাসা পাবে, নাকি ধনী, না গরিব, না দেখতে খুব সুন্দর, না তার বংশ খানদান বড়, না তার জমি জায়গা অট্টালিকা বাংলা, কাকে আল্লাহ ভালোবাসেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সারা বিশ্বকে আয়াত নম্বর 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছেন হে সারা বিশ্বের মানব সম্প্রদায়রা আমার দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষেরা করেছেন। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলনাকুম শুউবা, তারপর আমি তোমাদেরকে কি করেছি? বিভিন্ন দলে, বিভিন্ন বংশে তোমাদেরকে আমি বেঁধে দিয়েছি, ভাগ করে দিয়েছি। কেন করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি সৃষ্টি করার পরে আবার এই মুসলমানের ভিতরে কেউ আহলে হাদিস, কেউ বেরেলি, কেউ দেওবন্দি, দেখেন আলাদা 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 সব ভাগ হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে ভাগ করলেন? আল্লাহ বলছেন লিতাআরাফু, তোমরা যেন নিজ নিজ আত্মীয়কে, নিজ নিজ বংশকে, নিজ নিজ কাবিলাকে যাবে। তবে সারা পৃথিবীতে কত মিলিয়ন মিলিয়ন মানুষ আছে, এর ভিতর থেকে আল্লাহর কাছে সবচাইতে থাকবে না, যার হৃদয়ে আল্লাহর ডর থাকবে, সেই লোককে আল্লাহর কাছে বেশি প্রিয়। জমি জায়গা বংশ খানদান লাঠি মাল দৌলত, লাঠির জোর, মুখের জোর, কলমের জোর না, আল্লাহর কাছে কে প্রিয়?
সম্মানিত উপস্থিতি, এটা হলো আমার বক্তব্যের ভূমিকায় আয়াতের মাধ্যমে আল্লাহ কি বললেন যে পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচাইতে আমার কাছে কোন মানুষটি বেশি প্রিয়? আমার কাছের বান্দা, যার ভিতরে আমার ভয় আছে, তার সে বান্দাটা আমার কাছে বেশি প্রিয়। কিন্তু পৃথিবীতে আপনারা তারপরে মাঝখানে দু চারটি কথা যেটা আমাদের ধারণা বা যে দুনিয়ার দস্তুর যে সিস্টেম, এই ব্যাপারে কিছু কথা বলবো। আল্লাহ রাসূল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী বলছেন, হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ওজন করা হবে, ওই মানুষটাকে কি করা হবে? ওজন করা হবে, এত মোটা তাগড়া উঁচু হবে। আর একজন মানুষকে আল্লাহ একজন বান্দাকে নিয়ে আসবেন হাসরের মাঠে, ওই বান্দাটি কিন্তু খুব কমজোর, খুব দুবলা, পাতলা, কমকা। আল্লাহ রাসূল বিশ্বনবী বলছেন, সাহাবারে সারা পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে নাও, নবীজি বলছেন ওই মোটা তাজা হৃষ্টপুষ্ট তাগড়া লোকটি দেখতে এত মোটা হবে, এত তাজা হবে, তার পেটটা এত বড় হবে, কিন্তু নবীজি কি বললেন? লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউসাতি, দেখতে খুব সুন্দর, কিন্তু ওই লোকটার ওজন কেন কম হবে? নবীজি বললেন ওই লোকটার পেটটা যতই বড় হোক না কেন, শরীর দেহটা যতই মোটা হোক না কেন, দেখতে সুন্দর হোক না কেন, নবীজি বলছেন তার অন্তরটা দাবি করে এটা আল্লাহর ভয় বলতে কোনো জিনিস নাই, তার ভিতরটা কেমন কেমন লাথি মেরে যায়। বন্ধু আমার কতগুলো পাঠিয়ে দিতে পারে, কিন্তু একটা 100 গ্রামের কিনলে ওই বাচ্চাটাকে আপনি পা দিয়ে মারতে পারেন, কতগুলো পাঠাতে পারবে? বিশ্বনবীজি বললেন, ওই আমার সাহাবারা তোমরা শুনে নাও, ওই মোটা তাজা হৃষ্টপুষ্ট লোকটি আল্লাহর কাছে কত ওজন হবে? যে লোকটা হারাম খেয়ে নিজের পেটটাকে বড় করে দিয়েছে, উঁচু তাগড়া হবে। কোন লোকটি যার ভিতরে আল্লাহর হৃদয়ে, যেই বান্দার হৃদয়ে অন্তরে আল্লাহর ডর আছে, আল্লাহর ভয় রয়েছে। আমার বন্ধু আমার, আজকে আমরা কোন মানুষকে বেশি সম্মান দিই, বেশি প্রাধান্য দিই? আজকে যদি আপনার গ্রামে বিয়ে লাগে, আমার গ্রামে যদি বিয়ে লাগে, আমি বরযাত্রী ধরবো কাকে? তো যার বেশি টাকা পয়সা আছে। আমি বরযাত্রী গরিব মানুষকে ডাকবো না, আমি বর করে এমন একজন মানুষ যে সুদের বিজনেস করে, এমন একজন মানুষ তার সরকার নেওয়ালা, কিন্তু গ্রামের তার আছে টাকা পয়সা লাঠের গরম। বন্ধুরে, ওই লোকটি যখন মারা যায়, ওই লোকের জানাজাতে অনেকগুলো মানুষ হয়, ওই লোকটার কাপড়ের কাপড় কাটার জন্য মুরব্বি সাহেব ও সমাজের ভয় তাড়াতাড়ি করে চলে যায়। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার নিকটে ওই লোকের কোনো ইজ্জত নাই যেই লোকটার ভিতরে আমার ডর ভিতরে নাই। কেন? আজ মহব্বত করতে হবে। বন্ধু আমার, আজকে যদি একটু পয়সা বালা মানুষ মারা যায়, তবে তার জানাজাতে হাজার হাজার মানুষ হয়ে যায়। ভাই আমার, বন্ধু আমার, আপনি ভালো করে লক্ষ্য করে খেয়াল করে বলা হয়, বলি কি বলি না? ভাই আমার, বন্ধু আমার, একজন গরিব মানুষ 10 মিনিট থেকে বসে আছে, একজন পয়সা বালা রাস্তায় গেলে তাড়াতাড়ি করে প্লেট নিয়ে গেলে আসবে, আর প্রধান স্যার বসে আছে, ভাই আমার, বিলবাস স্যার বসে আছে, তোরা কি দেখতে পাস মানে তাড়াতাড়ি করে প্লেট থেকে আমার তখন বসে থাকবে। একজন গরিব মানুষ 1 ঘন্টা ধরে বসে আছে, তার খবর নামারে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই আজকে মেম্বার হতে পারিস, সমিতি হতে পারিস, বন্ধু আমার, কিন্তু আল্লাহ বলেন আমার নিকটে কে বেশি প্রিয়? হাদিসে রাবি হযরত সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল নিজে বলছেন, কুনতু ইলা বাবিল জান্নাতি। হাদিসটা ভালো করে শুনবেন বন্ধুরে। আজকে গরিবের কেউ মর্যাদা দেয় না, গরিবকে কেউ মূল্যায়ন করে না, গরিবের কথা কোনো জায়গাতে বিক্রি হয় না, গরিবকে কোনো ভালো জায়গাতে টাকা পয়সা চেয়ার দেওয়া হয় না। বন্ধু আমার, যার কাছে আছে পয়সা তার পিছনে আমরা ছুটি, কিন্তু গ্রামের সমাজের গরিবকে, বিধবাকে, নারীদেরকে, এতিম বাচ্চাদেরকে আমরা মানুষ বলে গণ্য করি না। সম্মানিত দিনের ভাই আছে, যারা পয়সাওয়ালা, যারা জমি জায়গাওয়ালা মানুষ, আল্লাহর নবী বলেছেন, মাহকুসুনা, তাদেরকে রুখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী হাদিস আল্লাহ বলেন, একজন ধনী চাইতে একজন গরিব মানুষ 500 বছর আগেই জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেন বললেন?
ব্যাপারে হিসাব আছে, যার টাকা পয়সা আছে, যার মাল আছে, তাকে যাকাত বের করতে হবে, আল্লাহ হিসাব নেবেন। আর আল্লাহ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কত শত কোটি কোটি বছর কেটে যাবে, বন্ধু আমার আগে গরিব শ্রেণীর মানুষগুলো জান্নাতে চলে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে গরিব করেছেন, আজ আমার বন্ধু আমার এবার নবী তারপরে বলছেন আমি জাহান্নামের দরজাতে আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি তার পিছনে ছুটি কিন্তু ছিলাম, যার কাছে দিন আছে, যে এমন একজন মানুষ নামাজ পড়ে রোজা রাখে, বন্ধু আমার তার শরীরে ভালো একটা পোশাক জুটে না, একটা ভালো লুঙ্গি পরতে পারি না, বন্ধু আমার ছেঁড়া ফাটা কাপড় ধরে পরে নামাজ আদায় করছে, ওই লোকটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলছেন সাহাবারে উম্মতেরা শুনে নাও, নবীজি বলছেন ইদা যাবে জান্নাত ওয়ান নার, একদিন জান্নাত এবং জাহান্নাম তারা পাশে ঝগড়া শুরু করে দিয়েছে। জান্নাত ছোট মদের হেকার উপরে বলছে জান্নাত রে, আরে তোর ভিতরে যে লোকগুলো আছে তারা গরিব, তাদের শরীর হিষ্টপুষ্ট নয়, যাদের শরীরে গালে মাংস নাই, যাদের পরনে ছেঁড়া পাঞ্জাবি লুঙ্গি ছিল, পায়ে ভালো একজন স্যান্ডেল জুটেনি, জুতা জুটেনি, ওই মজার বিদ্রোহ ঠাট্টা করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাকাদাল্লাহু বাইনাহুমা, জান্নাত এবং জাহান্নামকে এবার আল্লাহ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছে, ওরে জান্নাত ইন্নাকি রাহমাতি, ওরে জান্নাত তুই আমার দয়া, তুই আমার রহমত, তোকে আমি ভরে দেব, এটা আমার নিয়ামত। কিন্তু একটা কথা শুনবে কিছু নাই, কিন্তু বদমাশের দিকে আগামীকে তো ওই মৌলানা সাহেব কি বলেন, ওই বাচ্চাটাকে কোলে নিয়ে চড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেওয়া করে, ওই ছেলেটা বদমাশ তার কাছ থেকে দূরে থাকবে। ভাই আমার বন্ধু আমার বের হয়ে গেছে, আর আমাকে দরকার নাই, কিন্তু জান্নাতে রব্বুল আলামিন রহমত দিয়ে দয়া দিয়ে ভরে দেবে। ভাই আমার আমি কি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন গরীব শ্রেণীকে দিয়ে আল্লাহ জান্নাতে ভরবেন, আর যারা অহংকার করে বলা, যারা যাকাত না দেয়, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ভরবেন। আল্লাহ রাসূলের জামানায় একজন মহিলা ইন্না ইমরাতান সাউদা, আল্লাহ রাসূল বলেন যে একজন মহিলা একটা মসজিদে ঝাড়ু লাগাতো, পরিষ্কার করে কি বললেন ফাসাল্লাহু আলাইহা, নবীজি যাওয়ার পরে সেখানে তার জন্য জানাজা নামাজ পড়লেন, তার জন্য ইস্তেগফারের দোয়া করলেন। ভাই আমার বন্ধু আমার আজকে যদি একজন গরীব মানুষ মরে যায়, একটা যদি বাচ্চা মারা যায়, তবে মানুষকে জানাই না মাইকে এলাম মায়া নিজের বন্ধু রে, কিন্তু আল্লাহর কাছে ওই অথচ দেখবেন মাদ্রাসা ছাত্র অবস্থাটিকে একজন গরীব মানুষ আগে জানিয়ে দেওয়ার জন্য বলে, ওই সাহেব আমরা গরীব করেছে, অন্তরটা বড়, আমাকে দুটা বাচ্চা দিয়ে দেন, অসুবিধা নাই। কিন্তু যখন একটা মাস্টারের বাড়িতে, একটা মেম্বারের বাড়িতে, একটা পরিশ্রমের বাড়িতে দৌমানসিলাকে তৈরি করে গেছে, বাড়ি তৈরি রাখেন, নামাজের বিষয়ে গরীব মানুষ আগে, যেই কোনো বিষয় দেখবেন, মসজিদের চাঁদা, মাদ্রাসার চাঁদা, যে কোনো ভালোই কাজে গরীব সবসময় তৈরি। ভাই আমার বন্ধু আমার, এই জন্য আপনাকে বলতে চাই, গরীবকে ভালোবাসতে শিখুন, আল্লাহর ডর, আল্লাহর ভয় হৃদয়ে নিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমাদেরকে ইসলাম কবুল করলেন, সবকে ত্যাগ করে দিলেন। রাসূল গাজওয়ায়ে তাবুকের জন্য মালের ছেলে আদেশ করছেন, সাহাবারা যার কাছে যে মাল আছে তোমরা জমা করো। আব্দুল্লাহ, এই আব্দুল উজ্জা যুবক ছেলে ইসলাম কবুল করার কারণে সম্পত্তি, দৌলত,